ভাই ভাই কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? ভাই 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 কি হয়েছে? ভাই এরকম করছো কেন ভাই? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে তোমার? কিছু হলে আমি মরে যাবো। আমার কিচ্ছু হয়নি ঝিলমিল, তুমি এরকম পাগলামি করছিলে কেন? আচ্ছা এবার সময় নিচে চলো, মা বড় মা কিন্তু খুব চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ যাবো, সত্যি বৌরানি। এই যে অভ্র আর ঝিলমিল, ও নমস্কার তোদের। পারিস বটে তোরা, কখনো খুনসুটি করছে কখনো আবার ঝামেলা। টক মিষ্টি কম্বিনেশন, অনেক হয়েছে এবার রোম্যান্স। চলো সবাই যাই আমরা। তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে আসছি। হ্যাঁ এই আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এগুলো করো কি করে? ম্যাজিক। ম্যাজিক? কি করছো তুমি? ম্যাজিক? আরে ছাড়ো। বড় বউটি, কি তুমি আবার কোথায় চললে? ওমার যাই গিয়ে দেখি মেয়েটার কি হলো। আগে তো শরীরটা খারাপ, তার উপর কতগুলো কথা শুনলো। আচ্ছা শ্রী, এই বাড়িতে কেউ ওর কথাটা কেন ভাবে না বলো তো? কে ভাবে না? অভ্র, তুমি সবসময় তোর কথা ভাবছো, ওকে খেয়াল রাখছো। সেই আমরা তো খেয়াল রাখছি, কিন্তু তা সত্ত্বেও এ বাড়িতে কোনো একটা গন্ডগোল হলে, কোনো ঝামেলা হলে সব সময় ওকে দায়ী করা হয় আর অনেকগুলো কথা শোনানো হয়। কেন? ও তো সাথে পাশে কিছুতেই থাকে না। আচ্ছা ওর কষ্টটা কেউ বোঝে না কেন? বড় বৌদি, আমার যখন মেয়ে, আমাকেই তোর খেয়াল রাখতে হবে। যাই। শোনো দিদি ভাই, তুমি এই কথাগুলো নিজে থেকে বলছো নাকি অন্য কারোর কথা শুনে বলছো? ও মা, মেয়েটা নিজেকে ঘরে আটকে রাখলো, ওকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে। কেউ মানে কে? আর কি বলেছে? ঠিক ভুল বিচার না করে অন্যের কথা শুনে কথা বলছো দিদি ভাই। কিন্তু ছোট ও তো। দিদি ভাই, আমাদের সংসারে আমি বাইরের লোকের মতামত দেওয়া পছন্দ করি না। তাতে ভুল বোঝাবুঝিও বাড়ে আর সমস্যাও। তাই বলে মেয়েটার কি হলো একবার জানতে চাইবো না? বড় বৌদি, কি হবে বড় ঝিলমিলের? তুমি জানো না ও কতখানি ছেলে মানুষ। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু ও যা অভিমানী, জেদের বসে যদি কিছু করে ফেলে। কিচ্ছু হয়নি বড় বৌদি। তাছাড়া আমি, অভ্র, বৌমনি সবাই তো ছিলাম ওখানে। যাদের যা প্রবলেম ছিল সব মিটমাট হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি পাচ্ছ কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? পাচ্ছ না তো? একদম রিল্যাক্স হয়ে যাও। হ্যাঁ তাও তো বটে, সবই তো চুপচাপ। কিন্তু মিসেস গোস্বামী যে বললেন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে।
রাব ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আংটি হারানো থেকে শুরু করে বিয়ের দিন রাতের ঘটনা যতবারই তোমাকে প্রশ্ন করেছি তোমার চোখ থেকে শুধু জল আর নীরবতা ছাড়া আমি কিচ্ছু পাইনি। তার মানে আমাকে এটাই ধরে নিতে হবে যে তুমি আমাকে ভালোবাসো না। আজ থেকে তো আমার সমস্ত বন্ধন থেকে মুক্ত তুমি হলি, আর তো পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আমি একটা ভুল থেকে নিজেকে সরিয়ে এনে আবার একটা বড় ভুল করতে যাচ্ছি। না, আমি আর অরূপকে কষ্ট দেব না। আজ আমি ওকে নিজের মনের সব কথা উজাড় করে বলবো। আমি জানি অরূপ এখন আমার উপর অভিমান করে থাকলেও সব শুনে কিছুতে আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। দরকার হলে আমি ক্ষমা চাইবো ওর কাছে, বিয়ের পর থেকে ওকে এতটা কষ্ট দেওয়ার জন্য। পিসিমণি, একটু আসবে? কি হয়েছে? বলছিলাম যে অরূপ কোথায় দেখেছো? কই না তো, আমি তো অরূপকে। ও বাবা, মেয়ে এখন থেকে তার বরকে এত মিস করছে, এত চোখে হারাচ্ছে। পিসিমণি, একটু দরকার ছিল। দরকার ছিল, কিন্তু শোনো আমি তোকে দেখতে পাইনি। দাঁড়া নলিনী, তুমি কি অরূপকে দেখেছো? কোথায়? অরূপ দাদাকে না তো। কেন গো? না না ননিদি, কিছু না, তুমি যাও না, কোথায় যাবে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগলি একটা। বৌদি ভাই, এই তো মুন্নি। তোমার দাদা কোথায় জানো? সে কি তোমাকে বলে যায়নি? যায়নি মানে? কোথায় গেছে ও? হাসপাতাল থেকে অরূপদার ফোন আসার সাথে সাথেই তো অরূপদা বেরিয়ে গেল। ও হ্যাঁ, তোমাকে না বলে দিতে বলেছিল ও আজকে রাতে ফিরবে না।
সুখী হতে পারিনি বৌরানী, পারিনি আমি সুখী হতে। তুমি এসব কথা কেন বলছো অলি? অরূপের সাথে কিছু? অরূপ আমাকে আর ভালোবাসে না, ও আমাকে মুক্তি দিতে চায়।